হ্যালো মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, আমার লেজেন্ডারি স্টুডেন্টস। আজকের আমাদের বিষয়টি হলো কেমিক্যাল ফর্মুলা। তো তোমরা প্রিভিয়াস ক্লাসে কেমিক্যাল রিঅ্যাকশন সম্বন্ধে কিছু একটা পড়ে এসেছো বা রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে তোমরা পড়ে এসেছো। ওইখানে আমরা কি করেছি, কেমিক্যাল ফর্মুলাগুলো ইউজ করেছি। তো আজকে আমাদের এই ভিডিও লেকচারের মধ্যে আমরা কেমিক্যাল ফর্মুলা সম্বন্ধে আরও ডিটেলসে স্টাডি করব। এবং আমি জানি তোমরা যেহেতু লেজেন্ডারি স্টুডেন্টস, তো তোমরা কি কেমিক্যাল ফর্মুলা সম্বন্ধে কিছু একটা তোমরা আগের থেকেই জানো বা তোমরা জেনে পড়ে এসেছো। তো আজকে আমাদের এই ভিডিও লেকচারের মধ্যে শুধু আমরা আরো ফার্দার স্টাডি করব কেমিক্যাল ফর্মুলা টাইপসগুলো কি কি, কিভাবে লিখতে হয়, এগুলো সবগুলো আমরা এই ভিডিও লেকচারে কভার করব। সো ভিডিওটি লাস্টের দিকে আমরা গতদিনের প্রবলেমস এবং আজকের প্রবলেম দুটোটা আমরা কভার করতে যাব। সো ভিডিওটি স্টার্টিং থেকে লাস্ট পর্যন্ত তোমরা এনজয় করো এবং জিনিসটি বুঝো যে কেমিক্যাল ফর্মুলা সম্বন্ধে আমাদের কি কি ধারণা আছে বা এগুলো কি ইম্পর্টেন্স। ওকে, সো আই এম ইয়ার কেমিস্ট্রি টিচার মিস্টার বাণী প্রসাদ চৌধুরী। শুরু করতে যাচ্ছি আজকের কেম ক্লাস। তো দেখো, আমি বোর্ডে একটি রিঅ্যাকশন লিখেছি। ইউ ক্যান সি ইট। 6CO2 plus 6H2O in presence of sunlight gives C6H12O6 and 6O2. তো এই রিঅ্যাকশনটা কি বলা হয়? দিস রিঅ্যাকশন ইজ কল্ড দ্য ফটোসিনথেসিস রিঅ্যাকশন। তো তোমরা বলবে স্যার এটা তো আমাদের জানা আছে, তো এখানে কেমিক্যাল ফর্মুলাটা কি? সো দিস ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা। ওকে, তো আমরা কি জানি, ইন দ্য ফটোসিনথেসিস প্রসেস প্ল্যান্টে কি করে কার্বন ডাইঅক্সাইড নেয় অ্যাটমসফিয়ার থেকে এবং ওয়াটার নেয় ফ্রম দ্য সয়েল। সয়েল থেকে ওয়াটার নেয় ইন প্রেজেন্স অফ সানলাইট। সানলাইটের প্রেজেন্সে কি হয়, ও কিতে কনভার্ট করে C6H12O6 এবং অক্সিজেন রিলিজ করে। এন্ড আমরা জানি প্ল্যান্টে যে অক্সিজেন রিলিজ করে, দিস অক্সিজেন ইজ গেইন বাই দ্য অ্যানিমেলস অর হিউম্যান বিং। মানে যে অক্সিজেনটা রিলিজ করবে এই অক্সিজেনটা আমরা গেইন করবো। ঠিক আছে, তো এখানে দেখো এই যে জিনিসটা লিখেছি C6H12O6, এটাকে কি বলছি আমরা? একটা কেমিক্যাল ফর্মুলা। ঠিক আছে, এটা কার কেমিক্যাল ফর্মুলা? এটা হলো গ্লুকোজের কেমিক্যাল ফর্মুলা। তো গ্লুকোজকে আমরা কি বলি? C6H12O6। তো এটা কেমিক্যাল ফর্মুলা অফ কার? গ্লুকোজ। তো এখন দেখো এই জিনিসটাকে আমি যদি আরো সিম্পল ভাবে লিখি, C6H12O6 কে C6H12O6, এটাকে আমি কি লিখতে পারি? CH2O হোল 6 লিখতে পারি কিনা? অবভিয়াসলি লিখতে পারি। কেন? প্রত্যেকটার মধ্যে দেখো একটা 6 মাল্টিপল আছে। তো আমি যদি 6 কে যদি কমন করে নিয়ে নেই, তো এখানে কি লিখতে পারি? CH2O এন্ড হোল 6। ঠিক আছে, তো এটা হলো আমার কি শর্ট ফর্মে বা ইজিয়েস্ট ফর্মে, শর্ট ফর্ম। ঠিক আছে, তো এই যে শর্ট ফর্ম যেটা লিখলাম, এটাকে আমরা কি বলবো? এম্পিরিক্যাল ফর্মুলা। আমি যে শর্ট ফর্মে যেটা লিখলাম, এটাকে আমরা কি বলছি? দিস ইজ দ্য এম্পিরিক্যাল ফর্মুলা। এবং এই যে যেটা লিখেছিলাম C6H12O6, এটা আমার কি? দিস ইজ দ্য মলিকুলার ফর্মুলা, কারণ এটা হলো একটি গ্লুকোজের মলিকুল। দিস ইজ দ্য মলিকুল অফ গ্লুকোজ। তো এটাকে আমরা কি বলতে পারি? মলিকুলার ফর্মুলা। ওকে, সো আমরা এখানে কি কি দেখলাম? একটা কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে কি হয়, একটা মলিকুল তৈরি হয়, দুটা মলিকুল মিলে কি হয়েছে, একটা নতুন মলিকুল তৈরি হয়েছে। তো যে মলিকুলটা তৈরি হয়েছে, যে আমি ফর্মুলা লিখছি, দিস ফর্মুলা ইজ কল্ড দ্য মলিকুলার ফর্মুলা। এবং এই মলিকুলার ফর্মুলাকে আমি আরো শর্ট ফর্মে লিখতে পারি। ওইটাকে আমরা কি বলছি? ওইটাকে আমরা বলছি হলো এম্পিরিক্যাল ফর্মুলা। তো আমরা এখান থেকে কি দেখলাম? তো আমরা কি অবজার্ভ করলাম? A chemical formula can be written as এটাকে কিভাবে লেখা যায়? It can be written as two types, দুই ভাবে লেখা যায়। একটা কি ছিল আমাদের? নাম্বার 1 মলিকুলার ফর্মুলা, যেটাকে আমরা কি বলছি? C6H12O6। ওকে, আর এটাকে কি লেখা যায়? এম্পিরিক্যাল
এম্পিরিক্যাল ফর্মুলা, ঠিক আছে। আর এটাকে আমরা কি বলছি, এম্পিরিক্যাল ফর্মুলা। তো এম্পিরিক্যাল ফর্মুলা ওইটার কি, CH2O and whole 6। তো এখানে আমি কি বলতে পারছি, দিস ইজ দ্য শর্ট ফর্ম অফ দিস ওয়ান। এটাকে যদি শর্ট ফর্ম যদি লিখি তাহলে কি লিখবো, CH2O whole 6। তো দিস ইজ মাই এম্পিরিক্যাল ফর্মুলা, দিস ইজ মাই মলিকুলার ফর্মুলা। তো এখান থেকে আমাদের ডেফিনেশন কি দাঁড়ালো, হোয়াট ইজ দ্য ডেফিনেশন? মলিকুলার ফর্মুলা কি বলতে পারো, প্রথম লিখো মলিকুলার ফর্মুলা। molecular formula। So লিখো, it is the formula of a compound which gives the exact number of elements present in a molecule, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখলাম, it is the formula of a compound which gives the exact number of elements, মানে কতটা এলিমেন্ট আছে এটা এক্সাক্ট নাম্বার বলে দেবে অফ এ মলিকুল, মানে একটা মলিকুলের মধ্যে ওর কতটা নাম্বার আছে ওইটাকে আমরা কি বলছি, মলিকুলার ফর্মুলা। সাপোজ আমি যদি লিখি গ্লুকোজের ফর্মুলাটা কি ছিল, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ গ্লুকোজ, ইট ইজ C6H12O6। দ্যাট মিন্স এখানে কার্বন কতটা আছে গ্লুকোজের মধ্যে কার্বন কয়টা আছে, সো দেয়ার আর 6 কার্বন অ্যাটম, 6টা কার্বন অ্যাটম, 12 হলো হাইড্রোজেন অ্যাটম বা এলিমেন্ট, আর 6টা হলো কি আমার অক্সিজেন অ্যাটম। তো আমার মলিকুলার ফর্মুলা কি ডিফাইন করে, হোয়াট ইজ দ্য এক্সাক্ট নাম্বার, এই গ্লুকোজের মধ্যে কতটা এক্সাক্ট নাম্বার, মানে টোটাল নাম্বারটা কতটুকু, ওইটা আমাকে কি বোঝায়, মলিকুলার ফর্মুলা। সিমিলারলি আমি আরেকটা যদি বলি তোমাদেরকে, ধরে নাও H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, ঠিক আছে, হাইড্রোজেন পারঅক্সাইড। তো হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে আমাদের হাইড্রোজেন কয়টা আছে, দেয়ার ইজ দ্য 2 হাইড্রোজেন অ্যাটম বা এলিমেন্ট, 2টা হাইড্রোজেন এলিমেন্ট এবং 2টা কি অক্সিজেন, টুয়াইস অক্সিজেন অ্যাটম, ঠিক আছে। তো আমার কতটা নাম্বার অফ এলিমেন্টস বা কতটা নাম্বার অফ অ্যাটম আছে ইন এ মলিকুল গিভস দ্য মলিকুলার ফর্মুলা, ঠিক আছে। তো আমি এখান থেকে কি বুঝলাম, যে যতটা নাম্বার হবে এক্সাক্ট নাম্বার হবে ওইটা কি বোঝাবে, মলিকুলার ফর্মুলা। বাট এম্পিরিক্যাল ফর্মুলা কি, এখন আমরা কি দেখবো, এম্পিরিক্যাল ফর্মুলা। এখানে কি লেখা আছে, ইট ইজ দ্য ফর্মুলা of a compound which gives, এখন exact number না, exact whole ratio of the element present in a molecule। মানে আমি যদি রেশিও নিয়ে নিই, সাপোজ আমি যদি রেশিও নিয়ে নিই, তারপর আমি যে রেশিওটা পাবো এলিমেন্টের, ওইটাকে আমি কি বলছি, এম্পিরিক্যাল ফর্মুলা। তো আমি এখানে কি লিখেছি, ইট ইজ দ্য ফর্মুলা অফ এ কম্পাউন্ড, মানে একটা কম্পাউন্ডের একটা ফর্মুলা which gives the whole ratio বা সিম্পল হোল রেশিও অফ এলিমেন্টস, প্রত্যেকটা এলিমেন্টসের তুমি যদি রেশিও বার করো প্রেজেন্ট ইন এ মলিকুল, একটা মলিকুলের মধ্যে আমরা যদি রেশিও বার করি তখন আমরা কি পাবো, অর এম্পিরিক্যাল ফর্মুলা পেয়ে যাবো। তো এখানে আমার কি, আমি একটা দেখছিলাম গ্লুকোজ, একটা দেখছিলাম কি হাইড্রোজেন, এটার নাম হলো কি হাইড্রোজেন পারঅক্সাইড, ঠিক আছে। তো দিস ইজ H2O2 ইজ হোয়াট, হাইড্রোজেন পারঅক্সাইড, ঠিক আছে। এখন দেখি আমরা গ্লুকোজের এম্পিরিক্যাল ফর্মুলাটা কি ছিল, গ্লুকোজের মলিকুলার ফর্মুলা কি ছিল, C6H12O6, ঠিক আছে। তো এখানে আমরা কি লিখেছিলাম, ওটাকে কি লেখা যায়, CH2O, এটাকে কি লেখা যায় 6 whole 6। So this is my what, empirical
এম্পিরিক্যাল ফর্মুলা। তো এখানে আমরা কি লিখেছি, ইট ইজ দ্য ফর্মুলা অফ কম্পাউন্ড হুইচ গিভস দ্য হোল রেশিও। তো এখানে রেশিও কেন বলা হয়েছে, আমি যদি রেশিও নিয়ে নিই তখন তুমি এই জিনিসটা পেয়ে যাবে, এই CH2O টা পেয়ে যাবে। কিভাবে, এখানে দেখো আমার কার্বন কটা আছে, আমি আগে লিখেছিলাম কার্বন ইজ 6, হাইড্রোজেন ইজ হোয়াট 12 এবং অক্সিজেন ইজ হোয়াট ইট ইজ 6। তুমি 6 দিয়ে ডিভাইড করে দাও, তখন কি হবে, এটাকে 6 দিয়ে ডিভাইড করো, এটাকে 6 দিয়ে ডিভাইড করো, এটাকে 6 দিয়ে ডিভাইড করো, তো ইউ উইল গেট 1, you will get 2, you will get 1, এখানে পাবো 1 2 1। তো এখানে কার্বন নাম্বার কত 1, হাইড্রোজেনের নাম্বার কত 2 এন্ড অক্সিজেন নাম্বার কত 1। তো আমি কাকে দিয়ে ডিভাইড করেছি, বাই দ্য 6, তো ব্র্যাকেট হলো হোল ব্র্যাকেট 6। তো এখান থেকে কি হলো, আমি এটা রেশিও নিয়েছি, দিস ইজ দ্য রেশিও অফ দ্য ডিফারেন্ট এলিমেন্টস। ডিফারেন্ট এলিমেন্টস যদি তুমি যদি রেশিও নিয়ে নাও, ইউ গেট দ্য হোল নাম্বার। সো দ্যাট ইজ ওয়াই আমরা কি বলছি, ইট ইজ দ্য ফর্মুলা অফ এ কম্পাউন্ড হুইচ গিভস দ্য হোল রেশিও অফ এলিমেন্টস প্রেজেন্ট ইন এ মলিকুল। একটা মলিকুলের মধ্যে তুমি যদি রেশিও নিয়ে নাও, আর প্রত্যেকটা এলিমেন্টের কি পেয়ে যাবে, রেশিওটা পেয়ে যাবে। তো দিস কল দ্য এম্পিরিক্যাল ফর্মুলা। তো এটা কি ছিল, গ্লুকোজের এম্পিরিক্যাল ফর্মুলা। সিমিলারলি আমি আগে কি দেখেছিলাম, মলিকুলার ফর্মুলা অফ কার, হাইড্রোজেন পারঅক্সাইড। তো হাইড্রোজেন পারঅক্সাইডের ফর্মুলা কি ছিল, ইট ইজ H2O2, এটা কি বলা আছে, হাইড্রোজেন পারঅক্সাইড। তো এখানে আমি আগের মতো করে নিই, এখানে হাইড্রোজেন কটা আছে, হাইড্রোজেন হলো 2টা, ঠিক আছে। অক্সিজেন কটা আছে, অক্সিজেন এগেইন 2টা, ঠিক আছে। তো এখানে মিলে এখন আমি যদি রেশিও নিয়ে নিই 2 দিয়ে, তাহলে কি পাবো, ইট ইজ 1 এন্ড ইট ইজ 1। এখানে আমি কি লিখতে পারি, এটা লেখা যায় HO হোল টুয়াইস, লেখা যায় কিনা। তো এটা আমি কি H2O2 সিম্পলেস্ট ফর্মে লিখলাম। তো এটা হলো কি এম্পিরিক্যাল ফর্মুলা, ঠিক আছে। তাহলে বুঝলাম মলিকুলার ফর্মুলা কি এন্ড এম্পিরিক্যাল ফর্মুলাটা কি। তো দেখো, সো অল অফ ইউ আর মাই বাচ্চা পার্টি, ঠিক আছে, সবই তোমরা কি ছোট বাচ্চা পার্টি। তো এগুলো জিনিস কি, দিস আর দ্য ভেরি ইজিয়েস্ট থিংস। জাস্ট এতটুকু মনে রাখবে যে যদি সবসময় যদি প্র্যাকটিস করা যায়, এই ইচ এন্ড এভরিথিংস অফ দিস কেমিস্ট্রি ইজ এ ভেরি ইজি, অনেক বেশি ইজি এন্ড অনেক বেশি ফানি, ঠিক আছে, খুব মজার জিনিস। তুমি দেখবে যে কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে আমরা কি বলি, কেমিক্যাল রিঅ্যাকশন ইজ দ্য ম্যাজিক্যাল থিংস। যখন আমরা ল্যাবে যখন কোনো কাজ করি, দেন ইউ ক্যান সি দ্য ভ্যারাইটি টাইপস অফ রিঅ্যাকশন, ঠিক আছে, যেখানের মধ্যে আমাদের গ্যাস ইভলভ হয়, কালারিং গ্যাস ইভলভ হয়, তারপর কালারিং কোনো দেখবে সলিউশন হয়ে যায়, ঠিক আছে। তো এটা জাস্ট লাইক এ ম্যাজিক্যাল থিং। তো তুমি এটা ভালো করে পড়ে যাও, ইউ ক্যান ইজিলি ডু দ্য গুড রেজাল্ট, ভালো করে রেজাল্ট করতে পারবে। জাস্ট এতটুকু মনে রাখো যে তোমরা হলো কি লেজেন্ড এন্ড আমি হলাম কি লেজেন্ড। সো তোমাদের আমি যা বলছি, যা কমান্ড দিচ্ছি অতটুকুই ফলো করো এবং যা যে ইনস্ট্রাকশন দিচ্ছি ওইগুলো করে যাও, ঠিক আছে। তো নেক্সট আমরা একটা প্রবলেম করবো এটার মধ্যে, এম্পিরিক্যাল ফর্মুলা এবং মলিকুলার ফর্মুলার উপর। সো রাইট ডাউন দ্য কোয়েশ্চেন। আচ্ছা, প্রথমে আমরা একটা জিনিস দেখে নিই। তো আমরা এখান থেকে বুঝতে পেলাম যে এম্পিরিক্যাল ফর্মুলাটা কি এবং মলিকুলার ফর্মুলাটা কি। এখন নিচে লিখো, নেক্সট লিখো, রিলেশন বিটুইন molecular formula and empirical formula. মলিকুলার ফর্মুলা এবং এম্পিরিক্যাল ফর্মুলার মধ্যে রিলেশনটা কি, ওকে। তো আমরা কি দেখেছিলাম যে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইডের ক্ষেত্রে কি দেখেছিলাম, হাইড্রোজেন পারঅক্সাইডের ফর্মুলা হলো কি H2O2, ওকে। দিস ইজ মাই মলিকুলার ফর্মুলা, শর্ট ফর্মে লিখলাম ইট ইজ MF। এটাকে ইকুইভ্যালেন্ট দিয়ে কি লেখা যায়, এটাকে লেখা যায় HO2, ঠিক আছে। এটাকে আমরা কি বলছি, এম্পিরিক্যাল ফর্মুলা, ইট ইজ EF। তো এখান থেকে দেখো, আমি যদি মলিকুলার ফর্মুলা দিয়ে পেতে হয় হাইড্রোজেন পারঅক্সাইডে, তাহলে আমাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ইট ইজ মাল্টিপ্লাই বাই দ্য 2। আমি যদি এটাকে যদি পেতে হয়
তাহলে এই পোরশনটাকে, এই জিনিসটাকে আমরা কি বলছি, এম্পিরিক্যাল ফর্মুলা। এই এইচও কে আমরা কি বলছি, এম্পিরিক্যাল ফর্মুলা। আর এম্পিরিক্যাল ফর্মুলাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, দেন উই উইল গেট দ্য মলিকুলার ফর্মুলা। সিমিলারলি আমি একটা জিনিস দেখাই, আমাদের কি ছিল, গ্লুকোজের এটা কি ছিল, গ্লুকোজেরটা কি ছিল, C6H12O6। এটাকে যদি আমি কি লিখতে পারি, CH2O, ঠিক আছে, হোল 6। তো এটা আমার কি, CH2O, যেটা সিম্পল ফর্মে যেটা লিখলাম, এটা হলো আমার কি, এম্পিরিক্যাল ফর্মুলা। তো এম্পিরিক্যাল ফর্মুলাকে যদি আমি 6 দিয়ে মাল্টিপ্লাই করি, দেন উইল গেট দ্য মলিকুলার ফর্মুলা। আগের মতো H2O2 ছিল, OH কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, দেন উইল গেট দ্য H2O2, ঠিক আছে। সিমিলারলি আমি আরেকটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে, আরেকটা এক্সাম্পল। আমরা সবাই জানি বেনজিন, এটা স্ট্রাকচার দেখেছিলাম, এটাকে কি বলা হয়, বেনজিন, ঠিক আছে। ক্লাস 10 এ তোমরা পড়ে এসেছো বেনজিনের ব্যাপারে। তো বেনজিনের মলিকুলার ফর্মুলা কি হয়, এটি C6H6, ওকে। তো বেনজিনের মলিকুলার ফর্মুলা হয় C6H6। কেন, কার্বন দেখো 6টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। সিমিলার হাইড্রোজেন আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো কি হলো, C6H6। তো আমি মলিকুলার ফর্মুলা থেকে কি লিখতে পারি, C6H6, দিস ইজ হোয়াট মলিকুলার ফর্মুলা অফ বেনজিনের। তো এটাকে আমি ইকুইভ্যালেন্ট দিয়ে কি লেখা যায়, ইট ইজ CH6 লেখা যায় কিনা। তো এই CH যেটা শর্ট ফর্মে যেটা লিখলাম, এটা আমার কি, এই পোরশনটা আমার কি, এম্পিরিক্যাল ফর্মুলা। আর এই পোরশনটা আমার CH6 হলো কি আমার মলিকুলার ফর্মুলা। তো আমি এখান থেকে কি দেখলাম, CH কে যদি 6 দিয়ে মাল্টিপ্লাই করি, তখন আমি পাবো C6H6। তো এখান থেকে কি দাঁড়ালো, ওদের মধ্যে রিলেশনটা কি দাঁড়ালো, কি বলতে পারি, যে মলিকুলার ফর্মুলা is equal to, এটাকে যদি বলি কোন একটা নাম্বার n দিয়ে যদি আমি রিপ্রেজেন্ট করি, তাহলে আমি কি বলতে, n ইনটু এম্পিরিক্যাল ফর্মুলা, ঠিক আছে। তো মলিকুলার ফর্মুলা ইজ ইকুয়াল টু n ইনটু এম্পিরিক্যাল ফর্মুলা। তো আমাদের হাইড্রোজেন পারমাণবিক দেখে নেই একবার, এটার মধ্যে ম্যাচ করে। n কি আছে, H2O2, ঠিক আছে। আমি এখান থেকে কি লেখা যায়, 2 ইনটু HO লেখা যায় কিনা। তো এখানে কি, দিস ইজ মাই মলিকুলার ফর্মুলা, n হলো আমার 2 and empirical formula is my HO. So this is what for the hydrogen peroxide, ধরো হাইড্রোজেন পেরক্সাইডের জন্য, ঠিক আছে। So write down this one, this is the empirical formula and molecular formula. Okay, so আমরা এখানে কি পেলাম, যে molecular formula should be equal to n multiple of empirical formula. এখন আমরা দেখব পার্সেন্টেজ কম্পোজিশন। তো দেখো নামের মধ্যে মিনিং আছে যে পার্সেন্টেজ। আমরা পার্সেন্টেজ বলতে কি মাথায় আসে, ইট ইজ পার্সেন্টেজ মিন্স 100, মানে 100 এর মধ্যে কত ভাগ। যেরকম ভাবো আমরা এক্সাম যখন দিই, আমরা 100 এর মধ্যে কত পাই, ওইটা আমাদের কি হয়, পার্সেন্টেজ হয়ে যায়। তো আমি আশা করি তোমাদের যেগুলো পরীক্ষা দিয়ে এসেছো, ইউ ক্যান গেট দ্য গুড পার্সেন্টেজ, ওকে। তো সিমিলারলি এখানে পার্সেন্টেজ কম্পোজিশন বলতে কি বোঝানো হয়, the percentage of the elements of chemical compound is the number of parts by weight of it present 100% weight of its compound। মানে একটি কম্পাউন্ডের মধ্যে যদি আমি 100 যদি ধরে নেই, 100টা ভাগ আছে, 100টা ভাগের মধ্যে আমার ওয়েটের মধ্যে কত পার্টস আমার ডিফারেন্ট এলিমেন্ট আছে, দিস ইজ কল্ড দ্য পার্সেন্টেজ কম্পোজিশন, ওকে। তো দেখো তোমরা, আমি কি বলেছি, ইউ আর দ্য লেজেন্ডস পিপল and I am also legend, okay। so আমাদের পার্সেন্টেজ কি হয়, কোনো সময় কম হয় না, সব সময় কি হয়, অনেক হাই হয়ে থাকে। তো এখানে পার্সেন্টেজ কম্পোজিশনের মধ্যে কি হবে, আমাদের ভ্যারাইটিস এলিমেন্ট থাকবে। তো এই ভ্যারাইটিস এলিমেন্টের মধ্যে কি হবে, আমরা যখন ওয়েট নেব 100 মধ্যে আমরা কতটা, ধরো A টাইপসের এলিমেন্ট, কতটা B টাইপসের এলিমেন্ট, কতটা C টাইপসের এলিমেন্ট, এটা যদি আমি 100 মধ্যে যদি আমি ক্যালকুলেট করি, দিস গিভস দ্য পার্সেন্টেজ কম্পোজিশন, ওকে। তো বুঝতে পারছো জিনিসটা, অবভিয়াসলি ইয়েস বলে দাও, কি ঠিক তো, ওকে। চলো, এখানে কি বলা আছে, পার্সেন্টেজ অফ এন এলিমেন্ট ইন এ কেমিক্যাল কম্পাউন্ড ইজ দ্য নাম্বার অফ পার্টস। তো আমি এখানে কি বলতে পারি, পার্সেন্টেজ কম্পোজিশন উইল বি
পার্সেন্টেজ কম্পোজিশন কি হবে ইজ ইকুয়াল টু given weight, so given weight by molecular weight ঠিক আছে ইনটু 100%। যেরকম আমরা কি করি, সাপোজ ধরো তুমি ম্যাথসের মধ্যে সাপোজ তুমি ধরো 50 মার্কসের এক্সাম দিলে, ওকে, এন্ড ইউ গেট দ্য সাপোজ ধরে নাও তুমি 40 পেয়েছো, ওকে। তো এটা আমার কি গিভেন, মানে যেটা আমাকে দেওয়া হয়েছে, এন্ড 50 ইজ মাই স্ট্যান্ডার্ড। তো এখানে মলিকুলার ওয়েট কি হয়, একটা মলিকুলার স্ট্যান্ডার্ড ওয়েট হয়ে থাকে, এন্ড গিভেন ওয়েট মানে তুমি কত গ্রাম দিয়ে কাজ করছো, ওকে। তো দিস গিভেন ওয়েট, আমরা এখানে কি যদি পার্সেন্টেজ বার করতে হয়, তো আমি কি করবো 40/50 ইন্টু 100 করে দিই, আমরা এখান থেকে কি পেয়ে যাবো, ইট ইজ দ্য 80%, ওকে। কি পেয়ে যাবে 80%। দ্যাট মিন্স আমাকে যেটা গিভেন ওয়েট যেটা দেওয়া হবে, যেটা কোয়েশ্চনে দেওয়া হবে, বাই মলিকুলার ওয়েট মানে স্ট্যান্ডার্ড ইন্টু 100, ওকে। সো দিস ইজ দ্য ফর্মুলা অফ দ্য পার্সেন্টেজ কম্পোজিশন, ঠিক আছে। এখন আমরা একটা প্রবলেম করব এই পার্সেন্টেজ কম্পোজিশনের উপর। কোশ্চেনটা হলো, রাইট ডাউন দ্য কোশ্চেন, যে Fe2SO4 হোল থ্রাইস একটি কম্পাউন্ড আছে, ইজ এ এম্পিরিক্যাল ফর্মুলা অফ ক্রিস্টালাইন, ঠিক আছে, অফ ক্রিস্টালাইন compound of iron, okay। তো আমাকে কি ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট দ্য মাস অফ আয়রন, calculate the mass of iron, iron mass বার করতে হবে, then sulfur and finally oxygen, calculate the percentage mass of the iron, sulfur and oxygen, ঠিক আছে। তো আমি কি বলেছিলাম, given mass by the molecular mass of the compound into 100%, okay। এখান থেকে আমরা কি করব, ওকে। তো এখান থেকে আমরা কি দেখবো, দেখো ফর্মুলাটা কি ছিল, ইট ইজ Fe2SO4 হোল থ্রাইস। এখান থেকে আমার কি দাঁড়ালো, আয়রন কয়টা আছে, তো 2 into Fe বলতে পারি, ওকে। আর আমরা এখান থেকে বলতে পারি কি 3 into SO4। এখন তো দিস ইজ দ্য মলিকুল, তো মলিকুলার একটা মাস আমরা ক্যালকুলেট করতে পারবো। সো মলিকুলার মাস ইকুয়াল টু কি হবে, 2 into আয়রন কত হয় 56, ঠিক আছে, এটা মনে রাখবে। 3 times of SO4, so 3 times of সালফার কত হয়, সালফার 32, ওকে। অক্সিজেন কত হয়, অক্সিজেন 4টা অক্সিজেন, তো একটা অক্সিজেন হলো 16, তো 4টা অক্সিজেন মিলে 4 into 16, এটা ভ্যালু গিয়ে দাঁড়ায় হলো 400 ml অ্যাটমিক মাস ইউনিট, ওকে। হলো, এখন এই মলিকুলার ফর্মুলা আমি পেয়ে গেলাম, এটা কি Fe2SO4 হোল 3, ঠিক আছে। একটা মলিকুলার জন্য, একটা মলিকুলার আমার কত মাস, কত মলিকুলার মাস কত, ইট ইজ 400 অ্যাটমিক মাস ইউনিট। এখন আমাকে কি ক্যালকুলেট করতে হবে, আয়রন ক্যালকুলেট করতে হবে, মানে হলো Fe, সালফারের জন্য ক্যালকুলেট করতে হবে, আর অক্সিজেনের জন্য ক্যালকুলেট করতে হবে, মানে পার্সেন্টেজ মাস। তো পার্সেন্টেজ মাস আমরা কিভাবে ক্যালকুলেট করি, এভাবে এখন দেখলাম আমরা। তো পার্সেন্টেজ অফ আয়রন, ঠিক আছে, পার্সেন্টেজ অফ আয়রন তোমাকে কত গিভেন, তো আয়রন কত ছিল, ইট ইজ Fe2, আর একটা Fe এর মধ্যে কত ছিল 2 into 56, একটা হলো 56 আর দুটো হবে 2 into 56। তো আমার কি হবে, গিভেন মাস মানে 2 into 56 ডিভাইড বাই মলিকুলার মাস কত পেয়েছিলাম 400, ইনটু হবে কি 100, ক্যালকুলেট করো, পেয়ে যাবে 4, এখানে কত হবে তোমার 14 টাইমস, এটাকে তুমি কি পাবে 28%, ওকে। তো এখানে কি দাঁড়ালো গিয়ে 28%। সিমিলারলি পার্সেন্টেজ অফ সালফার ক্যালকুলেট করলাম,
সালফার কয়টা আছে আমার এখানে? তিনটা সালফার। সো হাউ মেনি সালফার? দেয়ার আর 3 সালফার। সো 1 সালফার ইজ what? 32। আমাকে কি হবে? 3 into 32 divided by 400, ঠিক আছে, ইনটু হবে কি 100। তো বুঝতে পারছো কেন? বিকজ এখানে কতটা আছে? তিনটা সালফার, এবং একটা সালফারের জন্য কত? 32। তো তিনটা সালফারের জন্য 3 into 32 ডিভাইড বাই তার মলিকুলার মাস কত? ইট ইজ বাই 400 ইনটু হলো 100। তো বুঝতে পেরেছো? ঠিক আছে, ইয়েস। তো ভাই আমি অনেক কষ্ট করছি তোমাদের জন্য, তো জাস্ট গিভ 1 লাইক এন্ড প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ওকে, তো এখানে কি করবে, আমরা কি করছি, এখানে মলিকুলার ফর্মুলা দিয়ে ডিভাইড করছি কাকে? দ্য অ্যাটমিক মাস অফ দ্য সালফার। এখানে কতটা সালফার? ইট ইজ দ্য 3 সালফার, সো 3 into 32, ঠিক আছে। সেটা তুমি যে পাবে, ইট ইজ ভ্যালু ইজ অ্যারাউন্ড 24%। ক্যালকুলেট করলে তুমি কি পাবে? ইট ইজ দ্য 24%। ওকে, সিমিলারলি আমরা অক্সিজেন ক্যালকুলেট করবো। তো অক্সিজেনের জন্য ক্যালকুলেট করবো। ইট ইজ অক্সিজেন কয়টা আছে আমার এখানে? দেখো, অক্সিজেন এখানে আছে হলো প্রথম 4টা এবং 3টা, তো এখানে কত হবে? 12। এখানে হলো O4 মানে 4টা, কত টাইমস? 3 টাইমস। তো আমি কি বলতে পারি? ইট ইজ 12 টাইমস অফ একটা অক্সিজেন। একটা অক্সিজেনের ওয়েট কত হয়? ইট ইজ দ্য 16, ঠিক আছে, ইনটু 100 ডিভাইডেড বাই কত হবে? 400, ঠিক আছে। আবার ক্যালকুলেট করো, you get the value approximately কত আসে এটা? it is 48% হয়ে গেল। তো আমাদের আয়রন ছিল কত? 28%। সালফার ছিল আমাদের 24%, এবং আমাদের অক্সিজেন কত হলো? it is 48%। তো এটা অনেক সোজা, আমি জানি তোমরাও পারবে এই জিনিসটা। প্রথমটা দেখে নিলে নেক্সট দুটো তোমরাই করতে পারবে, বিকজ আমরা কি বলেছিলাম? বিকজ উই আর দ্য লেজেন্ডস। ওকে, তো এটা আমরা প্রথম থেকে মেনে চলেছি এবং পুরো শেষ পর্যন্ত মেনে চলবো, বিকজ ইন দ্য এক্সামিনেশন আমাদেরকে যাই কোশ্চেন দেওয়া না কেন, উই ক্যান ইজিলি ডু দিস ওয়ার্ক, ঠিক আছে। আমরা জোড়ার পর কি করতে পারবো? আমরা এটা করে নিতে পারবো। তো এটা তোমাদের মধ্যে বিশ্বাস রাখো, এন্ড এই বিশ্বাসটাকে আমি সবসময় তোমাদেরকে দেখতে চাই। ওকে, নেক্সট আরেকটা কোশ্চেন দিচ্ছি। নেক্সট আমাদের কোশ্চেনটা হলো এ মলিকুলার মাস অনুদানি বলা হয়েছে এ মলিকুলার মাস অফ অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ডের একটা মলিকুলার মাস দেওয়া আছে কত? ইট ইজ 78 গ্রাম। ওকে, and its percentage composition বলা হয়েছে কি 92.3% of কার্বনের and 7.69% of hydrogen. Determine the molecular formula. Determine the molecular formula মানে MF। ঠিক আছে, আমি শর্ট ফর্মে লিখেছি determine the molecular formula. What is the molecular formula? তো এখানে দেখো আমাকে কি দেওয়া আছে। প্রথম একটা প্রবলেম দেখার সাথে সাথে কি জিনিস দেখতে হবে। দেখো, মলিকুলার মাস দিয়েছে, কত দিয়েছে? ইট ইজ 78 গ্রাম। দিস ইজ ওয়ান ডাটা, একটা আমাকে ডাটা দিয়েছে। সেকেন্ড দিয়েছে পার্সেন্টেজ অফ কম্পোজিশন, এটা হলো কার জন্য? কার্বনের জন্য। আর সেকেন্ড হলো 7.6 ফর দ্য হাইড্রোজেন। তো আমাকে অর্ধেক প্রবলেম তো ওই করে দিল, ঠিক আছে। কিভাবে করে দিল? বিকজ দে গিভ দ্য ডাটা, আমাকে ডাটা দিয়ে দিয়েছে, ইনফরমেশন দিয়ে দিয়েছে। তো প্রবলেম এখানেই সলভ, 50% সলভ। এখন আমাকে কি করতে হবে? জাস্ট ফর্মুলাটাকে মনে করতে হবে। ফর্মুলাটা কি ছিল? পার্সেন্টেজ অফ কম্পোজিশন। ফর্মুলাটা কি ছিল? ইট ইজ গিভেন মাস, ঠিক আছে, বা গিভেন ওয়েট বলতে পারি, গিভেন ওয়েট। তারপর কি? বাই মলিকুলার ওয়েট ইনটু কি হবে? 100%। ওকে,
তো পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, কার দিয়ে দিয়েছে? কার্বনের পার্সেন্টেজ দিয়ে দিয়েছে। কত দিয়েছে? ইট ইজ 92.3 শুড বি ইকুয়াল টু গিভেন ওয়েট। আমি জানি নেই গিভেন ওয়েট কেন রেখে দিলাম, GW রেখে দিলাম। ধরো আমি গিভেন ওয়েটটাকে ধরে নেই x, গিভেন ওয়েটটাকে ধরে নেই কি x হলো। তারপর মলিকুলার ওয়েট কত দিয়েছে? ইট ইজ 78, নিচে হবে 78 ইনটু হবে কি 100 হলো 100। এখান থেকে কি দাঁড়ালো? 92.3 ইনটু 78, ঠিক আছে, ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে গেল, which is equal to 100x। এখান থেকে কি দাঁড়ালো? যে 92.78 is equal to 100x। এখান থেকে x দিয়ে কি দাঁড়াবে? তুমি যদি এটা দিয়ে ক্যালকুলেট করো, you can get around the 71.997 এরকম কিছু আসবে গ্রাম। এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি কি বলতে পারি? it is 72 গ্রাম, ঠিক আছে। দ্যাট মিন্স 92.3 এর মধ্যে কত গ্রাম থাকবে? it is প্রায় 72 গ্রাম। কে থাকবে? কার্বন থাকবে, ঠিক আছে, বুঝতে পেরেছি। 92.3% মধ্যে और মলিকুলার ওয়েট কত? 78, এর মধ্যে 72 গ্রাম থাকবে, ঠিক আছে। তো যদি 72 গ্রাম যদি থাকে, কে থাকবে? ইট ইজ কার্বন, ঠিক আছে। তো আমরা কি জানি লিখবে উই নো 12 গ্রাম of carbon is equal to 1 mole, ঠিক আছে, is equal to কি 1 mole। বাট আমাকে কত গ্রাম দেওয়া আছে? 72 গ্রাম অফ কার্বন কত হবে? it is 1/12 into 72, ক্যালকুলেট করো 6 টাইমস। দ্যাট মিন্স কার্বনের টোটাল অ্যাটম কয়টা আছে? it is, বা আমরা কত মোল বলতে পারি? there are the 6 মোল, ঠিক আছে। সো আমরা এখানে লিখে রাখি there has 6 mole of কার্বন। ওকে, এখানে কয়টা কার্বন আছে? এখানে 6টা কার্বনের অ্যাটম বা 6টা কার্বনের মোল আছে। সিমিলারলি এখন দেখো, যদি if 72 গ্রাম of carbon present in 17 গ্রাম, এই 17 গ্রামের মধ্যে কার্বন কত দেখেছিলাম আমরা? 72 গ্রাম আছে। তো দ্যাট মিন্স আমাদের হাইড্রোজেন কত গ্রাম হবে? therefore হাইড্রোজেন present is equal to 78 minus 72। কারণ দেখো, আমার এই মলিকুলার ফর্মুলার মধ্যে কে আছে? কার্বন আছে আর হাইড্রোজেন আছে। তো 78 এর মধ্যে 72 গ্রাম যদি হয় কার্বন, 72 যদি হয় কার্বন, তো বাকিগুলো কে থাকবে? এটা হাইড্রোজেন হবে, এটা হবে কি 6 গ্রাম, ঠিক আছে। এখানে কি দাঁড়ালো? 6 গ্রাম, ঠিক আছে, এটা 6 গ্রাম। তো therefore আমরা কি জানি? 6 গ্রাম অফ হাইড্রোজেন which is equal to 1 গ্রাম অফ হাইড্রোজেন is equal to 1 মোল অফ হাইড্রোজেন, ঠিক আছে। 1 গ্রাম হাইড্রোজেন মানে হলো 1 মোল হাইড্রোজেন। তোমার 6 গ্রাম হাইড্রোজেন অফ is equal to হবে কত মোল? 6 মোল অফ হাইড্রোজেন, ঠিক আছে। তো প্লিজ আমি দেখেছি কার্বন হলো কি? কার্বন হলো 6টা কার্বন, এবং হাইড্রোজেন দেখেছি কয়টা? 6টা। তো মিলে কি হলো? এখান থেকে আমরা আবার দেখি there have 6 mole of carbon and 6 mole of hydrogen atom। মিলে কি হবে? 6 mole of carbon plus 6 mole of hydrogen মিলে C6H6, ঠিক আছে। আর ওইটাই আমার কি? this is my benzene। এটা কার মলিকুলার ফর্মুলা? this is the molecular formula of the benzene। হয়ে গেল। তো প্রথমে আমরা কি করেছিলাম? 92% এর মধ্যে 78 গ্রাম কত আছে, ঠিক আছে।
এই 78 গ্রাম হলো টোটাল মলিকুলার ফর্মুলা। ঠিক আছে, এটাকে যদি পুরো ধরি আমি 100%, এর মধ্যে কার্বন কত হবে 92.3%। ঠিক আছে, এখান থেকে কত গ্রাম দিয়ে দাঁড়াবে 72 গ্রাম। তো 78 গ্রামের মধ্যে 72 গ্রাম যদি হয় কার্বন, তো রেস্ট কত 6 গ্রাম হবে হাইড্রোজেন। তো 72 গ্রাম, তো একটা কার্বন হলো 12 গ্রাম, তো 72 গ্রাম কয়টা হবে 6টা কার্বন। সিমিলারলি একটা হাইড্রোজেন হলো 1 গ্রাম, তো 6 গ্রামের মধ্যে কয়টা হাইড্রোজেন হবে 6টা, এটি C6H6। এটা একটা সিম্পল প্রবলেম। সো আমাদের গতদিনের হোমওয়ার্কটি কি ছিল? এটি ফার্স্ট হোমওয়ার্ক ছিল আমাদের ক্যালকুলেট দ্য মোলস অফ 4.6 মিলিগ্রাম অফ দ্য হাইড্রোজেন অ্যাটম। মানে 4.6 মিলিগ্রামের মধ্যে আমাদের হাইড্রোজেন অ্যাটমের কতটি মোলস থাকবে। ওকে, তো এখানে আমরা কি জানি, সলিউশনের মধ্যে আমরা কি জানি যে 1 গ্রাম অফ হাইড্রোজেন গিভস 1 মোল। ঠিক আছে, আমরা জানি কি যে 1 মোলের মধ্যে 6.022 × 10⁻23 নাম্বার অফ কি থাকে অ্যাটমস থাকবে বা মলিকুলস থাকবে। ঠিক আছে, তো এটা কি গিয়ে কি দাঁড়ায় হাইড্রোজেনের জন্য 1 গ্রাম ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মোল। ওকে, বাট আমার কতটুকু দরকার 4.6 মিলিগ্রাম। তো 4.6 মিলিগ্রাম কি মাল্টিপ্লাই হয়ে যাবে 4.6, তো 1 গ্রামের জন্য 1 মোল, তো আমাকে এটা গ্রামে কনভার্ট করে নাও। তো 4.6 মিলিগ্রামকে গ্রামে কনভার্ট করতে হলে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই এত নাম্বারস অফ মোল। ঠিক আছে, আমরা জানি কি যে 1 মিলিগ্রাম সমান 1/1000 গ্রাম হয়। তো এটাকে যদি উপরে নিয়ে নিই তো 10⁻³ গ্রাম হয়ে যাবে। তো গ্রামের জন্য ক্যালকুলেট করছি, তো 4.6 10⁻³ নাম্বারস অফ মোলস। ওকে, আজকের প্রবলেমটি হলো it is a molecular mass of an organic compound, a molecular mass of an organic compound, একটা অর্গানিক কম্পাউন্ডের মলিকুলার মাস দেওয়া আছে, এটা হলো 180 mu। ঠিক আছে, অ্যাটমিক মাস ইউনিট, যার মধ্যে its পার্সেন্টেজ কম্পোজিশন দেওয়া আছে কত, পার্সেন্টেজ কম্পোজিশন অফ কার্বন দেওয়া আছে কত, ইট ইজ 40%। ওকে, কমা hydrogen is 6.67% and rest of percentage is oxygen atom. Find the molecular formula और molecular formula ক্যালকুলেট করো। ঠিক আছে, তো এটা সেম আগের মতো প্রবলেমটা, জাস্ট কি করতে হবে যে 40% and 6.67% and rest of them are the oxygen। তো প্রথম 180 হলো আমার কি মলিকুলার মাস, এর মধ্যে 40% দেখে নেবে কার্বন কতটা আছে, তারপর একটা ভ্যালু বেরিয়ে আসবে, ওই ভ্যালুর জন্য সার্টেন নাম্বার অফ কার্বন হবে, তো এটাকে 12 দিয়ে ডিভাইড করে নেবে, সেম আগের প্রবলেম মতো 12 দিয়ে ডিভাইড করে নেবে, পেয়ে যাবে যে কার্বন কতটি এলিমেন্ট আছে, কতটি এলিমেন্ট কার্বন আছে। হাইড্রোজেনের জন্য 6.67, তো 100% যদি 180 হয় তো 6.67 কত পার্সেন্ট হবে এটা ক্যালকুলেট করবে, তারপর কি করবে একটা হাইড্রোজেন জন্য 1 গ্রাম বা 1 mu, তো এটাকে কি হবে 1 দিয়ে ডিভাইড করবে, তো যতটা ভ্যালু হবে ততটাই পেয়ে যাবে, এন্ড রেস্ট অফ देम যতটা পাবে 180 দিয়ে মাইনাস করে দেবে, তো ইউ গেট দ্য নাম্বারস অফ অক্সিজেন। তারপর তুমি মলিকুলার ফর্মুলা ইজিলি ক্যালকুলেট করতে পারবে। ওকে, সো আজকের ভিডিওটি এতটুকুই, এবং আরেকটা জিনিস বলছি যে ইফ ইউ হ্যাভ সাম এনি ডাউটস অর এনি প্রবলেমস ইউ ক্যান আস্ক মি। যদি কোনো ডাউট থাকে বা যদি প্রবলেম থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দিও, ইট ইজ 8486540610।